এরকম একটা কবুতর রান্না করার মজাই আলাদা। বাড়িতে এসে প্রথম দিকেই কবুতর রান্না করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। থেকে 3টা কবুতর নিয়ে আসা হয়েছে, এগুলো এখন জবাই করে পরিষ্কার করতে হবে। কবুতর রান্না করে খাওয়া যতটা না সহজ, তার থেকেও বেশি কঠিন হচ্ছে কবুতর পরিষ্কার করা। এই কবুতর পরিষ্কার করতে অনেক ধৈর্যের প্রয়োজন। যার ধৈর্য বেশি সেই কবুতর পরিষ্কার করতে পারবে। যাই হোক, খুব কষ্টে কবুতরগুলো পরিষ্কার করা হলো। আর পরিষ্কার করা যে এত ঝামেলাজনক বলার বাহিরে। এরপরে আমি সকালবেলা করে অনেক দিন পর গমের রুটি খাচ্ছি, কারণ অনেক দিন গমের রুটি খাওয়া হয় না। গমের রুটি মিষ্টি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। গমের রুটিতে একটা গম গম ঘ্রাণ আসা, সেই ঘ্রাণটা নাকে অনেক ভালো লাগে। সকালের নাস্তা শেষ করে কবুতরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যেহেতু কবুতরগুলো আমি রান্না করবো, তাই সবকিছু আমি গুছিয়ে নিলাম। জিরা, পেঁয়াজ, রসুন, মরিচ আগে থেকে পাটায় বেটে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে আমি কবুতরগুলো দিয়ে দিয়েছি। আর এটাই আমার প্রথম কবুতর রান্না করে। এর আগে আমি কখনো কোনোদিনও কবুতর রান্নাও করিনি, কবুতর খাইও নি। প্রথম কোনো জিনিস রান্না করতে গেলে একটু সংকোচ বোধ হয়, ভালো হবে কিনা কিংবা খারাপ হবে। তারপরেও শ্বশুর বাড়িতে রান্না করা সবথেকে বেশি কঠিন কাজ হলো শ্বশুর বাড়িতে কোনো জিনিস রান্না করে শ্বশুর বাড়ির লোকদের খাওয়ানো। রান্না ভালো হয় হোক না হয় না হোক, যেহেতু কবুতরটা রান্না করে আমিই খাবো, অন্য কেউ তো আর খাবে না। তাই চিন্তায় রান্না শুরু করে দিয়েছিলাম। মশলা দিয়ে ভালোভাবে কবুতরটা কষিয়ে হালকা করে একটু পানি দিয়েছিলাম কষানোর জন্য। কবুতর সিদ্ধ করতে বেশি একটা পানি লাগে না, অল্প পানি দিয়ে কবুতর সিদ্ধ হয়ে যায়, যেহেতু ছোট কবুতর। আর মাটির চুলায় যে কোনো জিনিস রান্না করলে স্বাদ একটু বেশি হয়। আমরা সবসময় গ্যাসে রান্না করি, স্বাদ একরকম হয়, আর মাটির চুলায় রান্না করলে স্বাদ অন্যরকম হয়ে যায়। ব্লেন্ডারে পেঁয়াজ রসুন ব্লেন্ড করলে একরকম হয়, আর পাটায় বাটলে অন্যরকম হয়, তাই স্বাদও দুই রকম হয়ে যায়। কবুতরের মাংস নাকি রক্ত বেশি হয়, তাই অনেকে কবুতর রান্না করে করে খায়, বিশেষ করে যারা অসুস্থ কিংবা যাদের গায়ে রক্ত। কারণ কবুতর পরিষ্কার করে রান্না করে খাওয়া অনেক বিরক্তিকর এবং ঝামেলাজনক মনে করি আমি। আমার কাছে এই কবুতর রান্না করাটা যে কি বিরক্তিকর লেগেছে তা বলে কাউকেই বোঝাইতে পারবে না, কারণ আমার গায়ে রক্ত কম, তাই আমাকে বেশি বেশি করে কবুতর খাইতে বলেছে। তাই এখন থেকে প্রত্যেকদিন কবুতর পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে এবং খেতে হবে। খাওয়াটা কিন্তু কারোর কাছে কষ্টের মনে হয় না, কিন্তু খাওয়ার জন্য যেগুলো প্রসেসিং করা দরকার, সেই প্রসেসিং গুলো করতে গেলেই সব থেকে বেশি কষ্টের হয়। কবুতরের মধ্যে আমি আবার একটু আলু দিয়েছিলাম, যাতে একটু খেতে বেশি মজা লাগে। গল্প করতে করতে কবুতর রান্নাও শেষ। আর কবুতর রান্নার এই তরকারিটা অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এই কবুতর রান্না পোলাও ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি, এই জন্য পোলাও ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি। আর পোলাও ভাতটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, অনেক ঝরঝরে এবং সুন্দর হয়েছিল। পোলাও ভাত দিয়ে কবুতরের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। ঝাল ঝাল যুক্ত খাবার খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি খাবার খেতেও ভীষণ লাগে। শুধু দুধ দিয়ে সেমাইটাও ভালোভাবে রান্না করে নিয়েছিলাম, যাতে খেতে একটু বেশি মজা লাগে। খালি দুধ দিয়ে সেমাই রান্না করলে কিন্তু সেমাইয়ের কালারটাও অনেক সুন্দর দেখা যায়। আর এই সেমাইটা যেই খাবে তারই মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমি ফ্রিজে করে নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।